ভাবুন তো, আপনি এবং আপনার বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে গেছেন একটা নির্জন দ্বীপের মাঝে, যেখানে কোথাও কেউ নেই, শুধু আপনি আর প্রকৃতির নিস্তব্ধতা। কিন্তু যদি সেই দ্বীপটাই হয়ে ওঠে মৃত্যু নগরী, তাহলে কেমন হবে? জি হ্যাঁ, এই দ্বীপের চারপাশে ছড়িয়ে আছে ক্ষুধার্ত ভয়ঙ্কর কুকুর, যারা নিমিষেই মানুষকে কামড় দিয়ে মেরে ফেলে। আজ আমরা ঠিক এমন একটি গল্প শুনব, যেখানে তাদের আনন্দের ভ্রমণ ধীরে ধীরে পরিণত হয় ভয় আর আতঙ্কে। একজন ইউটিউবার এবং তার বন্ধুরা মিলে এসেছিল এই দ্বীপের মাঝে তাদের ছুটি কাটানোর জন্য। কিন্তু তারা জানতো না এই দ্বীপের মাঝে কারা লুকিয়ে আছে। এখানকার এই ভয়ঙ্কর কুকুরগুলো শুধু কামড়ায় না, শিকার করে এবং নিজেদের ক্ষুধাও মিটায়। তাহলে এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত তারা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? আর এই দ্বীপটা কি সত্যি ফাঁকা ছিল, নাকি এখানেই লুকিয়ে আছে কোনো এক ভয়ঙ্কর পরিকল্পনা? তাহলে চলুন দেখার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওতে। গল্প শুরু হয় এক দম্পতিকে দেখিয়ে, যেখানে শহরের কোলাহল ছেড়ে তারা এসেছিল এক অজানা দ্বীপের ভিতরে ছুটি কাটানোর জন্য। লোকটা যখন নৌকাটা কিনারে বাঁধছিল, সেই ফাঁকে তার স্ত্রী একটু ভেতরের দিকে চলে যায়। তার উদ্দেশ্য ছিল জায়গাটা কেমন তা একটু ঘুরে দেখা। কিন্তু সে কি জানতো, তার এই ছোট্ট পদক্ষেপটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। ভেতরে যাবার পর মেয়েটি একটা ভাঙা বেড়ার মতো কিছু একটা দেখতে পায়। দেখে মনে হচ্ছিল যেন আর ভেতরে কিছু হিংস্র প্রাণীকে লোকচক্ষুর আড়ালে আটকে রাখা হয়েছে। তবে তখন সেখানে কিছু ছিল না। এর জন্য সেই মেয়েটি, যার নাম ছিল অ্যাঞ্জেলিনা, সে আর দেরি না করে এগিয়ে যায়। হঠাৎ করে সে কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছিল। সেই শব্দ শুনে তার চেহারা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। মুহূর্তের ভিতরে যেন সবকিছু পাল্টে গেল। সে দ্রুত দৌড়াতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বাইরে দাঁড়িয়ে থাকা তার স্বামী তার চিৎকার শুনতে পায়। আর এর পরের মুহূর্তেই আমরা মেয়েটিকে দেখি, কেউ যেন তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই দম্পতির ভাগ্যে কি ঘটেছিল? তা অবশ্য আমরা এখনো জানতে পারিনি। হয়তো ভিডিওর সামনে গেলে জানতে পারবো। তবে যাই হোক, গল্পটা এবার 5 বছর এগিয়ে যায়। এখন আমরা দেখতে পাই কিছু কলেজের বন্ধুদের। এদের মধ্যে মেল্ট আর জন দুই ভাই। তবে তাদের সম্পর্কটা খুব একটা ভালো নয়। তাদের সাথে আছে আরো 3জন বন্ধু, যার মধ্যে 2জন মেয়ে। এখানে আমাদের জানানো হয়, এই ভাইদের চাচার বহু বছর আগে এই দ্বীপে একটা কটেজ ছিল। সরকার তাদেরকে এই জায়গাটা বরাদ্দ করেছিল। তবে কিছু ভয়াবহ ঘটনার পর থেকে এখানে আর কেউ আসতো না। আর আজ এই বন্ধুরা সবাই এখানে এসেছে, কারণ মেল তার ইউটিউব চ্যানেলের জন্য কিছু দারুণ ভিডিও শুট করতে চায়। আর তার বাকি বন্ধুরা শহরের ব্যস্ত জীবন থেকে দূরে কিছু শান্ত সময় কাটাতে এসেছিল। এজন্য সবাই নিজেদের প্রাইভেট জেটে চড়ে এই দ্বীপে নামে। তবে জায়গাটা তাদের সবারই খুব পছন্দ হয়েছিল, কারণ এখানে তাদের বিরক্ত করার মতো কেউ ছিল না। বিমান থেকে নামার পর সবাই কটেজে চলে যায়। কটেজের বাহিরেই সারা একটা ছোট্ট কুকুরছানা দেখতে পায়। বাচ্চাটা সেখানে একা একাই ঘুরছিল। এজন্য সারা তাকে কোলে তুলে নেয় আর কিছু খাবারও দেয়। এদিকে আবার কটেজটাও তাদের খুব পছন্দ হয়েছিল, কারণ তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র এখানে আগে থেকেই মজুদ আছে। মনে হচ্ছিল যেন এখানে নিয়মিত কেউ থাকে। এরপর এক রাত কাটানোর পর পরের দিন সকালে তারা সবাই লেকে গোসল করতে যায়। অন্যদিকে আবার কয়েকজন বন্ধু মিলে ক্যাম্প ফায়ারের জন্য কাঠ জোগাড় করে, যাতে করে তারা রাতে এখানে আগুন জ্বালাতে পারে এবং মজাও করতে পারে। এর মধ্যেই নাতো নামের ছেলেটি রান্নাঘরে চলে যায়। সেই কুকুর ছানাটিও তার পিছু পিছু সেখানে যায়। নাতো কুকুর ছানাটিকে বলে, শোনো ভাই, আমার কুকুর থেকে বিড়াল বেশি পছন্দ। তার এই কথা শুনে কুকুর ছানাটি কেমন যেন চিৎকার করে ওঠে। সে জোরে জোরে আওয়াজ করছিল। মনে হচ্ছিল যেন কুকুর ছানাটা তার কথা বুঝতে পেরেছে। নাতোর কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হয়, কিন্তু সে তাতে বিশেষ পাত্তা দেয় না এবং বাইরে চলে আসে। এবং সেই সাথে কুকুর ছানাটিও রান্নাঘর থেকে বেরিয়ে কটেজ থেকে বাইরে চলে যায়। বাইরে আসার পর সারা ছানাটিকে নিয়ে একটি চিন্তিত হয়। সে মনে মনে চিন্তা করছিল, যদি কুকুর ছানাটার কিছু হয়ে যায়, কারণ এই দ্বীপে তার যত্ন নেওয়ার মতো কেউ নেই। সারাকে চিন্তিত দেখে জন তাকে সাহস দেয় এবং তাকে বলছিল, চল আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করি। এবং এরপরেই তারা 2জন সেখান থেকে বাইরে যায়, কিন্তু কোথাও তাকে দেখতে পায়নি। এর মধ্যেই সারা কুকুর ছানাটির আওয়াজ শুনতে পেয়েছিল। সেই শব্দ অনুসরণ করে সেদিকে যেতেই ঝোপের পেছনে সে কুকুর ছানাটিকে দেখতে পায়। বাচ্চাটিকে সে তার কোলে তুলতেই যাবে, ঠিক তখনই একটি বড় কুকুর এসে তার পায়ে কামড় দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর সারা ভীষণভাবে ঘাবড়ে উঠেছিল। জন তাকে দ্রুত ভেতরে নিয়ে আসে। এখানে আসার পর নিকি সারার ক্ষত দেখে বলে, আমাদের এখনই ফিরে যাওয়া উচিত, কারণ ক্ষতটা বেশ গভীর হয়ে গিয়েছিল।
হয়তো ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। তবে জন অবশ্য তাদের বলছিল, এতে এমন কিছু হবে না, আমাদের চিন্তা করার কিছু নেই। কুকুর কামড়ালে 7 দিনের মধ্যে ইনজেকশন নিতে হয়। আমাদের হাতে এখনো কয়দিন সময় আছে, ততক্ষণ আমরা এখানে একটু এনজয় করতে পারি। এদিকে আবার সারার এই ব্যাপারে বিশেষ কোনো আপত্তি ছিল না, এজন্য নিকিও চুপ হয়ে যায়। এরপর মেল তার প্রাথমিক চিকিৎসা করে এবং তারপর সবাই এক এক করে ঘুমাতে চলে যায়। এখানে রাতের বেলায় মেল তাদের জানায়, তারা যখন ছোটবেলায় চাচার সাথে এখানে দেখা করতে আসতো, তখন এখানে একটি কুকুর প্রশিক্ষণ করার শিবির ছিল, যেখানে অনেক আর্মি ডগও ছিল, যারা তাদের খুবই অনুগত। এজন্য তারা ছুটির পুরোটা সময় তাদের সাথে খেলাধুলা করত। কিন্তু একদিন হঠাৎ করেই তার চাচা একটি কুকুরকে মেরে ফেলে। তার ধারণা ছিল কুকুরটির একটি বিরল সংক্রমণ হয়েছে, যা অন্য কুকুরের জন্য বিপজ্জনক হতে পারে। এজন্য সে বাধ্য হয়ে তাদের এই কঠিন পদক্ষেপ নিতে হয়েছিল। এরপর যখন সকাল হয়ে যায়, সকাল হতেই সবাই খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ আজ এই দ্বীপে তাদের ট্রেকিং করতে হবে। এর ভিতরে জন তো সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল, কারণ তার আসল কাজ আজই শুরু হবে। কিন্তু যাওয়ার আগে সবাই তাড়াতাড়ি করে নিজেদের ব্রেকফাস্ট সেরে নেয়। এখানে সারার যেন একটু বেশি খিদে লেগেছিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে নিজের সাথে সাথে নাতরও ব্রেকফাস্ট খেয়ে ফেলেছে। এখানে সবাই তার সাথে খুব মজা করে, আর তারপর আর দেরি না করে সবাই মিলে বেরিয়ে যায়। এখানে আবার সব ছেলেরা মিলে প্রথমে শিকারে যাওয়ার কথা ভাবে। এজন্য তারা দুইজন মেয়েকে কটেজে থাকতে বলে, কারণ জঙ্গলের ভেতরে তারা ভালোভাবে হাঁটতে পারবে না। এরপর যখন তারা জঙ্গলের ভেতরে ঢোকে, তারা জঙ্গলের পরিবেশটা দেখে অবাক হয়ে যায়। তাদের আশেপাশে কোনো প্রাণী দেখা যায় না, এমনকি কোনো খরগোশ বা কাঠবিড়ালও নেই, যা তাদের এখানে বেশ অবাক করে। কিন্তু এর পরেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল শিকার খোঁজার। তবে এর মধ্যেই নাতো তার অ্যালবামের জন্য কিছু ছবি তুলতে শুরু করে। এর ভেতরে হঠাৎ করে সে দেখতে পায় তার পেছনে একটা কুকুর দাঁড়িয়ে আছে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ ঘটনাটা একদম আচমকাই হয়েছিল। তবে যাই হোক, একটা কুকুর দিয়ে হয়তো কারো কিছু আসে যায় না, কিন্তু যখন আপনার চারদিকে অনেকগুলো হিংস্র কুকুর দাঁড়িয়ে থাকবে, তখন আপনি না চাইলেও আপনার ভয় লাগা শুরু হবে। এমনকি আপনি যতই কুকুরপ্রেমী হন না কেন। এখানে ঠিক এমনটাই হয়েছিল। এই দৃশ্য দেখে নাতো দ্রুত দৌড়ে তার বন্ধুদের কাছে যায় এবং তাদের জানায় এই জায়গায় তাদের জন্য একেবারে নিরাপদ নয়, আর এই জায়গাটা পুরো কুকুর দিয়ে ভরা। এজন্য তাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। কিন্তু এদিকে তার বন্ধুরা তার কথাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। তবে এর মধ্যেই হঠাৎ করে তাদের সামনে একটি রক্তাক্ত মানুষকে তারা দেখে। লোকটিকে দেখা মাত্রই তারা তিনজনই ভয়ে জমে যায়। তাহলে আপনারা কি চিনতে পারছেন এই লোকটি কে? জি হ্যাঁ, আপনি একদম ঠিকই ধরেছেন। এই লোকটি হলো সেই অ্যাঞ্জেলিনার স্বামী, যে এখনো বেঁচে আছে, কিন্তু এখন সম্ভবত তার শেষ নিঃশ্বাস সে গুনছে, কারণ এর মধ্যেই কিছু কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এক কোণে টেনে নিয়ে যায়, আর সেখানেই তাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দেয়। এই দৃশ্য দেখার পর তারা সবাই অনেকটাই আতঙ্কিত এবং ভয়ে কাঁপছিল। আর চোখের সামনে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলে এমনটা হওয়া তো স্বাভাবিক। তার ভেতরে আবার এই পুরো দ্বীপে কেবল তারা একা, তাদের ছাড়া এই দ্বীপের ভেতরে আর কেউ নেই। এখানে হয়তো তাদের এখন দ্রুত ওই দুই মেয়েকে জানানো উচিত ছিল, কিন্তু সম্ভবত তারা দেরি করে ফেলেছে, কারণ মেয়েরা তখন লেকের ভিতরে সাঁতার কাটতে যাচ্ছিল। এদিকে তারা পৌঁছানোর আগে সেখানে সেই কুকুরগুলো পৌঁছে যায়, কিন্তু এখানে তারপরেও তারা দুইজনকে চিৎকার করে ডাকে, তোমরা তাড়াতাড়ি করে দৌড়াও এবং কটেজের ভেতরে প্রবেশ করো। তবে প্রথমে তাদের মনে হচ্ছিল হয়তো ছেলেরা মজা করছে, কিন্তু তারপর যখন তারা সেই হিংস্র কুকুরগুলোকে দেখতে পায়, তখনই তারা তাড়াতাড়ি করে দৌড়ানো শুরু করে দেয়। তবে এর মাঝে শেষ পর্যন্ত নাইকের পা একটি কুকুরের মুখে চলে আসে। কুকুরকে পায়ের থেকে সরানোর জন্য জন তীর ছোড়ে, কিন্তু সেই তীর কুকুরটিকে না লেগে নাইকের পায়ে গিয়ে লাগে। মেয়েটি আরও যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু এদিকে আবার কুকুরটি পালিয়ে যায় এবং সবাই দ্রুত তাকে ভেতরে নিয়ে আসে এবং এখানে তার চিকিৎসা করা হয়। তবে এদিকে সবার মুখেই এখন এক গভীর আতঙ্ক, বিশেষ করে তিনজন ছেলের মুখে, কারণ তারা কিছুক্ষণ আগে যা দেখেছে তা ছিল অত্যন্ত ভয়াবহ এবং অমানবিক। এখানে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল নাতো, কারণ তার কাছে এই জায়গাটা প্রথম থেকে ঠিক লাগছিল না, কিন্তু সে তার বন্ধুদের কথাই এখানে এসেছিল। সে এখানে আরো কিছু বলার আগেই একটি কুকুর হঠাৎ করে কটেজের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং তার উপর হামলা করে দেয়। কিন্তু যখন সে এখানে সারাকে দেখতে পায়, হঠাৎ করেই অদ্ভুতভাবে সে চুপ হয়ে যায়। দেখে মনে হচ্ছিল যেন সে সারাকে কিছু বলতে চাইছে, কিন্তু এদিকে জন ভালো করে জানতো এটা কতটা বিপজ্জনক। এজন্য সুযোগ বুঝে তারা কুকুরটিকে মেরে ফেলে। কিন্তু এখন সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে
তাদের যে কোনো মূল্যই হোক এই জায়গা থেকে বের হতেই হবে। তবে যাই হোক, অবশেষে তারা একটি সিদ্ধান্ত তো নিল এখান থেকে বের হয়ে যাওয়ার। এজন্য সবাই তাদের জিনিসপত্র প্যাক করে নেয়, কিন্তু এদিকে আবার কুকুরটি তখনও বাহিরে দাঁড়িয়ে আছে। এজন্য তাদের আগে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর খানিকটা সময় পর না তো বাহিরে তাকিয়ে অবাক হয়ে জানায় সেই কুকুরগুলো তাদের বিমানের দড়ি কেটে দিয়েছে। বিমান এখন তাদের থেকে দূরে চলে যাচ্ছে। এজন্য দ্রুত তাদের সবাইকে বাহিরে যেতে হবে। এজন্য সবাই এবার সাহস করে বাহিরে আসে। কিনারে গিয়ে জন পানিতে ঝাঁপ দেয় যাতে সে বিমানটিকে কাছে আনতে পারে। কিন্তু ঠিক তখনই তাদের চোখ পড়ে দুটি কুকুরের ওপর, যারা সেই বিমানটির ওপরেই বসেছিল। তারা জনকে দেখেই পানিতে ঝাঁপ দেয়। আর এই দৃশ্য দেখার পর সবাই জনকে চিৎকার করে ডাকতে থাকে, তাড়াতাড়ি পানি থেকে বেরিয়ে আসো, তাড়াতাড়ি করো। এ কথা শোনা মাত্রই জন দ্রুত ফিরে আসতে শুরু করে, কিন্তু এখনও সেই কুকুরগুলো তাদের পিছু নিয়েছে। এর মধ্যে একটি কুকুরকে সে বাস্কেটবল দিয়ে আঘাত করে এবং পানিতেই মেরে ফেলে। কিন্তু এখন তাদের আবারও কটেজে ফিরে যেতে হবে, কারণ এই মুহূর্তে সেটাই একমাত্র নিরাপদ জায়গা। কিন্তু কতক্ষণ তারা কটেজে লুকিয়ে থাকবে? এই জায়গা থেকে তো তাদের ফিরতে হবে। এজন্য মেল্ট তাদের জানায়, আমি গ্যারেজে চাচার গাড়ি দেখেছি, যদি আমরা সেখানে পৌঁছাতে পারি তাহলে কম্পাউন্ডে গিয়ে হয়তো কারো সাহায্য চাইতে পারবো। কিন্তু এর মাঝে আবার সমস্যা হলো, গ্যারেজে যেতে হলে বাইরে বেরোতে হবে। তবে এর জন্য জনের কাছে একটি দারুণ আইডিয়া ছিল। কটেজের উপরে লাগানো একটি পলির সাহায্যে তারা গ্যারেজে পৌঁছাতে পারে। এই কাজে সবচেয়ে দক্ষ ছিল নিকি। এজন্য তারা তাকে উপরে তুলে দেয় এবং সে চলেও যায়। কিন্তু মাঝপথেই তার পলি হঠাৎ করে থেমে যায় এবং ঠিক তখনই সেই কুকুরগুলো তাকে দেখে ফেলে। এর মানে হলো, যদি সেই পুলি ভেঙে যায় আর সে নিচে পড়ে যায় তাহলে হয়তো তার শরীর অনেক টুকরো হয়ে যাবে। তবে যাই হোক, এই ব্যাপারটা সময়ই বলবে। এখানে নিকি কিন্তু এত সহজে হার মানেনি। সে তার সম্পূর্ণ দক্ষতা ব্যবহার করে এবং কোনো মতে গ্যারেজে পৌঁছে যায়। সেখানে শুধু সে নয়, তার সাথে সে কুকুরগুলো পৌঁছায়, যারা পুরো গ্যারেজকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিন্তু নাইকি তবুও কোনো মতে গাড়ির কাছে পৌঁছায়। তবে যদি সবকিছু এত সহজে হয়ে যায় তাহলে গল্পে মজা আসবে কি করে, তাই না? এর মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম গাড়ি স্টার্টই হচ্ছে না, যদিও নাইকি প্রাণপণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এর মধ্যে একটি কুকুর ভেতরে ঢুকে যায় এবং তার জানালায় হামলা করতে শুরু করে। এজন্য সে সময় থাকতেই দ্রুত ফিরে আসে। এদিকে আবার রাত হয়ে যাওয়ায় সবাই অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কারণ তাদের এখান থেকে বেরোনোর আর কোনো উপায় তারা দেখতে পাচ্ছে না। যে বিমানে করে তারা এখানে এসেছিল সেই বিমান এখন কোথায় জানি চলে গেছে। গ্যারেজের ভিতরে একটি গাড়ি ছিল, সেটাও কেন জানি স্টার্ট হচ্ছে না। তবে তাদের বিপদ কিন্তু এখনো শেষ নয়। এর মধ্যেই কটেজের আলো চলে যায়। বিদ্যুতের আলো ঠিক করার জন্য না তো বেসমেন্টে গিয়েছিল, কিন্তু এখানেই এই গল্পের আসল থ্রিল শুরু হয়। কারণ সেই কুকুরগুলো যে কোনোভাবে ঘরের ভেতরে ঢোকার উপায় খুঁজে নিয়েছে। যার প্রথম শিকার হয় নাতো। জি হ্যাঁ, তারা তাকে বেসমেন্টে ধরে ফেলে এবং খুব বাজেভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়। যখন তার বন্ধুরা তাকে দেখতে নিচে যায় তখন তারা সেখানে নাতোর ছিন্ন ভিন্ন লাশ দেখতে পাচ্ছিল। সেই কুকুরগুলো যা এখন সব দিক থেকে ঘরে ঢুকছে এবং হঠাৎ করেই মেল্টের উপর হামলা করে, কিন্তু সারা এসে তাকে বাঁচায়। এরপর তারা সবচেয়ে উপরের তলায় চলে যায়, কারণ এখন সেটাই একমাত্র নিরাপদ জায়গা ছিল। এর মধ্যেই তারা উপরে রাখা কিছু কাগজ খুঁজে পায়, যার ভেতরে লেখা ছিল এই দ্বীপটি আগের মতো আর নেই, কারণ এখানে যাদেরকে কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হতো তারা এখন মানুষ খেকো হয়ে গেছে। তাদের মধ্যেই এক বিশেষ ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে যা তাদের হিংস্র করে তুলেছিল। বইয়ের ভেতরে এই সবকিছুই জানার পর এই চারজন পুরো গল্পটা পরিষ্কার বুঝতে পারে আসলে এখানে কেন কেউ আসে না, আর তারাই ছিল সবচেয়ে বড় বোকা যারা এখানে এসে পড়েছিল। এরপর তারা সম্পূর্ণ রাত সেখানেই কাটানোর পর সকালবেলায় তারা আবারও সেই গ্যারেজে যাওয়ার জন্য চেষ্টা করে। এর জন্য তাদের প্রথমে কিছু একটা করতে হবে, শুধুমাত্র হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। দুই ভাই এখন একে অপরকে সাহায্য করে। তাদের মধ্যে আগের মতো আর শত্রুতা ছিল না। এখানে আসার পর সব যেন শেষ হয়ে গেছে। এখন মেল্ট ধাক্কা দিয়ে গাড়িটি বাইরে বের করে, আর ভেতরে বসে জন গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু এর মাঝেই হঠাৎ করেই সেখানে চলে আসে সেই দানবগুলো, যারা এখন মেল্টের পিছনে লেগেছে, কারণ সে এখানে বাইরে ছিল। এজন্য মেল্ট দৌড়ে গিয়ে গাড়ির ছাদে বসে পড়ে, কিন্তু এখন তো গাড়িটিও বন্ধ হতে চলেছে। এজন্য জন ইচ্ছাকৃতভাবে গাড়িটিকে খাদের দিকে ঘুরিয়ে দেয়। তাদের হাতে তখন দুইটাই উপায় ছিল, হয় গাড়িটি স্টার্ট হবে অথবা তারা দুইজন গাড়ির সাথে নিচে পড়ে যাবে। এটাই ছিল তাদের শেষ সুযোগ।
তবে এখানে তাদের ভাগ্য ভালো থাকায় গাড়িটি স্টার্ট হয়ে যায়। তারা দ্রুত রিভার্স নিয়ে কটেজের দিকে ফিরে আসে, কিন্তু এখানে তারা আরেকটি জিনিসও বুঝতে পারলো। সেই কুকুরগুলো কেন জানি শব্দ থেকে দূরে পালায়, কারণ গাড়ি যখন স্টার্ট হয়েছিল তখন তারা সবাই পালিয়ে গিয়েছিল। এরপর তারা দুইজন দ্রুত কটেজে আসে এবং মেয়েদেরকে বলছিল তাদের এখনই এখান থেকে বের হতে হবে। কিন্তু এর মাঝে নিকিতাকে জানায় সারা উপরে গেছে এবং তার সাথে একটি কুকুরও আছে। এর মধ্যেই আমরা সারাকে দেখি, যে উপরের জানালা থেকে কুকুরটির সাথে নিচে ঝাঁপ দেয় আর একটি ভাঙা দোলনার উপরে গিয়ে পড়ে, যার ফলে তার এবং কুকুর দুজনেরই মৃত্যু হয়। সারার এমন মর্মান্তিক মৃত্যু দেখে জন ভেঙে পড়ে, কিন্তু এখানে এখনো কিন্তু গল্প থেমে থাকে না। এরপর কুকুরগুলো সারাকে তাদের সকালের খাবার বানিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, কিন্তু এদিকে তাদের এখনই কম্পাউন্ডের দিকে যেতে হবে। এজন্য গাড়ি চালিয়ে তারা সেই এলাকায় পৌঁছে যায়, যেখানে সম্ভবত তারা রেডিও থেকে কারো সাহায্য চাইতে পারবে। কিন্তু ভেতরে যাওয়ার পর তারা আরো কিছু ভয়ঙ্কর তথ্য জানতে পারে। আসলে এই জায়গায় শুধু কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল না, বরং তাদের বেআইনিভাবে জেনেটিক্যালি ইনহ্যান্স করা হচ্ছিল। এর মানে হলো তাদের যুদ্ধ করার জন্য আরো বেশি শক্তিশালী করে তোলা। কিন্তু কোনোভাবে সেই পরীক্ষা ব্যর্থ হয়েছিল, আর এর জন্য এই কুকুরগুলো পাগলের মতো হয়ে গেছে। এদিকে আবার এর মধ্যে তারা জানতে পারে অ্যান্টেনার একটি তার খুলে গিয়েছিল। যদি সেই তার আবার ঠিক করে লাগানো যায় তাহলে হয়তো রেডিও কাজ করবে। এজন্য জন তাড়াতাড়ি করে বাইরে যায় এবং সেই অ্যান্টেনার উপরে চড়ে। ঠিক এই সময় উপর থেকে সে শুরুতে আসা দম্পতিটির নৌকা দেখতে পাচ্ছিল, কিন্তু এখানে যেইমাত্র সেই তারটি সংযুক্ত করে দেয় একটি জোরদার বৈদ্যুতিক শক তার গায়ে লাগে, যার ফলে সে উপর থেকে নিচে পড়ে যায় এবং এখানে সেই কুকুরগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে দেয়। তবে ঠিক সময় মতো মেল্ট এসে তার ভাইয়ের জীবন বাঁচায়, কিন্তু এখানে কুকুরের সংখ্যা এতটাই বেশি ছিল যে তার ভাই কিছু করতে চাইলেও পারছিল না, আর ভেতর থেকে নিকেই সবকিছুই দেখছিল। তবে এর মাঝে আমরা দেখতে পাই যে শর্ট সার্কিটটি হয়েছিল তার মাধ্যমে কম্পাউন্ডে আগুন লেগে যায়। এদিকে আবার নিকে এই সুযোগ কাজে লাগানোর চিন্তা করে। সে একটি অক্সিজেন সিলিন্ডারের মুখ খুলে দেয় এবং তারপর নিজে পেছনের রাস্তা দিয়ে বাইরে চলে আসে। যেই মাত্র অক্সিজেন সিলিন্ডার আগুনের সংস্পর্শে আসে সেখানে একটি বিশাল বড় বিস্ফোরণ ঘটে, যার বিকট শব্দে সব কুকুর এখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতে করে তেমন কাজ হয়নি। খানিকটা সময় পর তারা আবারও সেখানে ফিরে আসে। বাহিরে পড়ে থাকা দুই ভাইয়ের মনে হচ্ছিল তাদের শেষ সময় হয়তো এখানে চলে এসেছে। এজন্য তারা একে অপরের কাছে ক্ষমা চায়, কারণ তাদের মনে হচ্ছিল নিকিও বিস্ফোরণে মারা গেছে। কিন্তু এদিকে ঠিক তখনই নিকি গাড়ি নিয়ে সেখানে চলে আসে। সে তাড়াতাড়ি করে তাদের গাড়ির ভেতরে তুলে নেয় এবং লেকের দিকে চলে আসে, আর সেখানে তারা সেই নৌকাটি খুঁজে পায় যার উপর বসে তারা শেষ পর্যন্ত নিজেদের জীবন বাঁচিয়েছিল। এখন তাদের একটাই চিন্তা, তারা কি 7 দিনের মধ্যে শহরে পৌঁছাতে পারবে নাকি পারবে না। এর মধ্যে আবার মেল্ট নিচে চলে যায় আরাম করার জন্য। তখনই আমরা দেখতে পাই একটি কুকুর আগে থেকে সেখানে বসে আছে। সে মুহূর্তের মধ্যেই মেল্টের উপর হামলা করে, আর এই দৃশ্যের মধ্য দিয়েই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয় তারা কি সত্যি জীবিত অবস্থায় নিজেদের ঘরে ফিরতে পারবে, নাকি সেই কুকুরটির হামলায় তারা 3 জনেই রাস্তার মাঝেই মারা যাবে? অবশ্যই কমেন্ট করে নিচে জানাতে পারেন।